মাঝে মাঝে একটু আসলে কেমন জানি আমি হয়ে যাই, একটু পাগলামি করতে ভালো লাগে। আজকে একটা পাগলামির মতোই কাজ করছি। অনেক টাকার ওষুধ ভাইকে দিয়ে দিছি। এটা হচ্ছে এক ভাই, উনি হচ্ছে এই আমি মানে উনি যখন আমাকে নক দিল তখন দেখলাম ওনার দাড়ি আছে, খুব সুন্দর দাড়ি রাখছে, খুব সুন্দর টুপি পরছে, দাড়িগুলো অনেক বড় দাড়ি, আমার কাছে ওনাকে ভালো লাগছে। পরে উনি আমাকে বলল যে ভাই আমি খুব সমস্যায় আছি, আমি একটা কিন্ডার গার্ডেনে শিক্ষকতা করি। তো আসলে শিক্ষকতা কিন্ডারগার্টেনে যারা করে তাদের বেতন সম্পর্কে আমার জানা আছে, 3,000 4,000 4,000 উপরে তো হয় না, অনেক সময় বেশিরভাগই ভালো ভালোগুলো আলাদা, গ্রাম অঞ্চলে এরকম হয় 2,000ও আছে। তো যাই হোক, ভাই আমাকে বলল সমস্যার কথা, খুবই সমস্যায় আছে, এই জন্য ভাই আমাকে বলল যে ওনাকে রাজত্ব দেওয়ার জন্য, তারপরে স্টিমুল আপ দেওয়ার জন্য, সাফা আম্বরি দেওয়ার জন্য, সাফা জিন দেওয়ার জন্য। আমি দাম রেট দিলাম। পরে বলে ভাই এত টাকা আমার কাছে নেই, আমি আপনাকে এত টাকা দিতে পারবো না। পরে আমি বললাম আপনি কত টাকা দিতে পারবেন? পরে উনি বলে যে ভাই আমি আপনাকে 600 টাকা দিতে পারবো। যেখানে কুরিয়ার খরচ 110 টাকা কাটবে, সিওডি চার্জ আছে আরও 10 টাকা কাটে। তো যাই হোক, তো আমি বললাম যে ভাই ঠিক আছে, তবে আমি আপনাকে ওষুধ পাঠাবো। আমি কি ওষুধ পাঠাবো এটা আপনাকে বলবো না, আপনি আমাকে বিশ্বাস করতে হবে। 600 টাকা দিবেন, এর মাঝে আপনাকে ওষুধ পাঠাবো, ঠিক আছে? আমার মন মতো আমি পাঠাবো। তারপরে বলল যে ভাই, আমি বললাম যে আপনি টুপি দাঁড়ি কত সুন্দর, আপনি কি হুজুর নাকি? পরে বলল না, আমি তাবলিগ জামাতে গেছিলাম, তো আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করছে। তো যাই হোক, ব্যক্তিগতভাবে কিন্তু আমি আসলে তাবলিগ জামাত পছন্দ করি না। আমি ওদের মতাদর্শ অনেকগুলো সমস্যা আছে, ওইগুলো আমি পছন্দ করি না। কারণ দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে তাবলিগ করছে, ইসলামের প্রচার করছে, ওনাদের মধ্যে ওইরকম নাই, অনেক সমস্যা আছে। তো আসলে তারপর আমি কিন্তু মানুষকে ভালোবাসি, কারণ মানুষ আশরাফুল মাখলুকাতের সেরা জীব, এই মানুষকে আমি ভালোবাসি। আমি আটরশি দরবার শরীফের মুরিদ, বিশ্ব জাকের মন্দির আটরশি দরবার শরীফে যাই, আমি একজন তরিকতপন্থী লোক। তো যাই হোক, এই ভাইকে তারপরে ভাইকে বললাম আপনি মুসলমান ভাই হিসেবে আমাকে বিশ্বাস করবেন, আর আমি দেখি আপনার জন্য কি পাঠাইতে পারি। তো এই ভাইয়ের জন্য একটা সাফারের হালুয়া পাঠাচ্ছি, একটা স্টিমুলাফ, তারপরে হচ্ছে এই সাফা আম্বরি, তারপর রাজত্ব, হ্যাঁ, তারপরে এই যে সাফাজিন সিরাপ, এবং এই সাফাজিন সিরাপের মধ্যে 2টা আবার স্টিমুলাফ আলসান ক্যাপসুল দিয়ে দিছি। তো যাই হোক, আমার মতো, আমার সাধ্য মতো, সমর্থ অনুযায়ী আমি পাঠাইছি। হ্যাঁ, লাভ লসের চিন্তা করি নাই। তো ভাই ভাই অবশ্যই ভিডিওটা ভাইকে আমি লিঙ্ক পাঠাবো, ভাই দেখবে। তো এগুলা কিন্তু ভাই প্রত্যেক দিন খাবেন না। অনেক ওষুধ আপনাকে দিচ্ছি, এটা অনেক আমার মতো বছরের উপরে চলে যাবে, 2 বছরের মতো চলে যাওয়ার কথা। কারণ হচ্ছে এই ওষুধগুলা কিন্তু আপনার প্রত্যেক দিন খাবেন না। ধরেন এখান থেকে আপনি 2 চামচ খেলেন, 2 চামচে যদি কাজ হয় আলহামদুলিল্লাহ, নাহলে 4 চামচ খেলেন, খেয়ে প্রথমে 4 দিন গ্যাপ দেবেন। 4 দিন গ্যাপ দেওয়ার পরে ধরেন আপনি এই এইখান থেকে সাফাডেক্স হালুয়া 1 চামচ খেলেন, যাদের বেশি সমস্যা তারা 2 চামচ খাবেন। খাওয়ার পরে ধরেন আবার 1 সপ্তাহ গ্যাপ দিবেন। তারপর ধরেন এখান থেকে একটা ক্যাপসুল খেলেন, আবার কিছুদিন গ্যাপ দিলেন, হ্যাঁ, 10 দিন গ্যাপ দিলেন, এইভাবে গ্যাপিংটা বাড়াবেন। 12 দিন গ্যাপ দিবেন, তারপর আবার এখান থেকে ধরেন একটা রাজত্ব খেলেন, হ্যাঁ, 10-12 দিন গ্যাপ দিবেন, স্টিমুলাপ খেলেন, 15 দিন গ্যাপ দিবেন, এইভাবে আস্তে আস্তে গ্যাপিংটা বাড়াবেন। আর আমার সাথে কথা বলে, মানে আপনার কন্ডিশন বুঝে আমি এই গ্যাপিংটা তৈরি করতে বলি। হ্যাঁ, তো দেখা গেছে যে ওষুধ যত কম খাওয়া যায় ভাই, এই ওষুধগুলো কিন্তু প্রত্যেক দিন খাওয়া যায় না, এগুলা যত কম খাওয়া যায়, ঠিক আছে, অত ইয়ার জন্য ভালো। তো যাই হোক, ভাইকে আরেকটা দিয়ে দেওয়া উচিত, দুর্বলতার জন্য একটা ভিটামিন, একটা একটা ভিটামিন দিলে ভালো হবে, কারণ দুর্বলতা যাতে কাটে। হ্যাঁ, মাল্টিফিল একটা ভিটামিনও দিয়ে দিলাম। যাক, আল্লাহ ভরসা, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ একদিক দিয়ে করে দিবে। তো ভাই আপনি এই মাল্টিফিল ভিটামিনটা প্রত্যেকদিন একটা করে খাবেন রাতে খাবার পরে, আর বাকিগুলো ওইভাবে গ্যাপ দিয়ে খাবেন। আর আপনাদেরকে সবাইকে আমি বলি, এগুলো ইউনানি ওষুধ, ওইরকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তারপরে ধরুন এগুলাতে একটু কেমিক্যাল না দিলে তো কাজ করবে না, তাই না? তো সেই ক্ষেত্রে ওষুধগুলো প্রত্যেক দিন খেতে হয় না, মাঝে মাঝে খাবেন, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। তবে এগুলা কোনো পার্মানেন্ট চিকিৎসা আমি বলি না। তবে আল্লাহ পাক রোগ দেয়, এবং এই এমন রোগ দেয় না যে রোগের শেফা নাই। হ্যাঁ, তার জন্য আপনি কি করতে হবে, মাপ চাইতে হবে আল্লাহর কাছে। মাপ চেয়ে নিয়ে যদি আপনি এই ওষুধগুলো খান,
হ্যাঁ, তাহলে আল্লাহ পাক মাফও করতে পারে। কিন্তু আমি এগুলাকে পার্মানেন্ট চিকিৎসা বলি না, ঠিক আছে? আমি ওয়ান টাইমে বলি। তো কিন্তু এবং আমি সবাইকে বলি যে ভাই আমার ওষুধগুলো খাওয়ার আগে 2 রাকাত নফল নামাজ পড়বেন, 11 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে মাপ চেয়ে ওষুধ খাওয়া শুরু করবেন। আমিও আপনার জন্য দোয়া করব, আপনিও আপনার নিজের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যদি আপনাকে মাফ করে আপনি সুস্থতা দান করবেন। আর আমি যেহেতু এগুলা ফার্মেসিতে সেল করি পাইকারি, তো এগুলার রেজাল্ট আছে। কারণ ফার্মেসিতে ভাই এগুলার যদি রেজাল্ট না থাকে পরে আর নিবে না, হ্যাঁ? কারণ সিটারি বাটপারি তো ফার্মেসির সাথে করা যায় না সবসময়, যেহেতু ব্যবসা করি, তাই না? যদি আমি আসলে চেষ্টা করি, মানে আমি অত ভালো মানুষ না, তবে চেষ্টা করি বান্দার হক যাতে আমার মাধ্যমে নষ্ট না হয়। সবসময় চেষ্টা করি যে আল্লাহ মানে হালালভাবে চলার জন্য, মানুষের যাতে আমার মাধ্যমে কষ্ট না পায়। হ্যাঁ, এই জন্য আমি সব কিছু স্পষ্ট বলে দেই, ঠিক আছে? আমি কোনো গ্যারান্টি দিয়ে ওষুধ বিক্রি করি না ভাই, ঠিক আছে? তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।